হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীজ ক্লাসরুমে চলছে বিগিনারদের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন টিউটোরিয়াল সিরিজ। পাইথনের বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশনের পাশাপাশি থাকছে প্রতিদিন একটি করে কোডিং এক্সারসাইজ। আজকের এক্সারসাইজ হচ্ছে এফ স্ট্রিং এর ওপর। চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। পাইথনে স্ট্রিং ফরম্যাটিং এর জন্য এফ স্ট্রিং ইউজ করা হয়। আজকে আমরা এফ স্ট্রিং এর ইউজটা দেখব। নর্মালি আমরা যখন কোনো স্টেটমেন্ট স্ক্রিনে প্রিন্ট আউট করি, তখন প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে কমা, প্লাস অপারেটর এগুলো ইউজ করে থাকি। স্ট্রিং এর জন্য আমরা ইউজ করি ডাবল কোটেশন মার্ক, আর ভ্যারিয়েবল আর স্ট্রিং এর মাঝখানে আইদার কমা বা প্লাস অপারেটর এগুলো ইউজ করি। তো এটার জন্য মানে কোডিংটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। এতগুলো কোটেশন মার্ক, কমা বা প্লাস অপারেটর, আবার স্ট্রিং বা স্ট্রিং এর সাথে ইন্টকে আবার একসাথে রাখা যাবে না, তখন আবার টাইপ কনভার্সন করতে হবে, এইসব নানান ব্যাপার থাকে। তো সেই পুরো জিনিসটাকে খুব ইজি আর সিম্পল করার জন্য এফ স্ট্রিংটা ইউজ করা হয়। সেটা কিভাবে ইউজ করা হয় সেটা আমরা দেখব। প্রথমে একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখবো, তারপর সেটাকে আমরা এফ স্ট্রিং এ কনভার্ট করব। তার আগে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের থ্রুতে ব্যাপারটা বুঝবো। আমরা যারা লোকাল ট্রেনে যাতায়াত করেছি তারা জানি যে যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয় তখন একটা স্পেসিফিক স্টেটমেন্ট প্রত্যেকটা ট্রেনের জন্য ইউজ করা হয়। যেরকম প্রথমে বলা হয় ইওর অ্যাটেনশন প্লিজ, তারপর ট্রেন নাম্বারটা বলা হয়, ট্রেন নাম্বার এত 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 কিছু, তারপর ট্রেন নাম্বারটা বলা হয়। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, ট্রেন নাম্বার 37304 ডানকুনি লোকাল ইজ কামিং অন প্ল্যাটফর্ম নাম্বার 2 at 11:30 AM, এই ধরনের একটা স্টেটমেন্ট ইউজ করা হয়। তো এখানে একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু প্রত্যেকটা ট্রেনের ক্ষেত্রেই ফিক্সড। যেরকম ইওর অ্যাটেনশন প্লিজ এই কথাটা, বা ট্রেন নাম্বার, বা ইজ কামিং অন প্ল্যাটফর্ম, এই ওয়ার্ডগুলো কিন্তু প্রত্যেকটা ট্রেনের জন্যই ফিক্সড। এগুলো কিন্তু চেঞ্জ করা হয় না। চেঞ্জ কোনগুলো করা হয়, যে ট্রেন নাম্বারটা, যে মানে ট্রেনের যে ট্রেনটা আসছে সেটার নাম্বারটা, ট্রেনের নামটা, প্ল্যাটফর্ম নাম্বারটা, আর কটার সময় আসছে ট্রেনটা, এই জিনিসগুলো শুধু ভ্যারি করে ট্রেন টু ট্রেন। বাদবাকি কিছু কিছু জায়গা একদম কনস্ট্যান্ট থাকে। তো সেক্ষেত্রে ব্যাপারটা কিভাবে হয়, যে ওই যে জায়গাগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো একটা আমরা প্রথমে ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, যেরকম এবং সেইগুলো শুধুমাত্র ইনপুট নেওয়া হয়। যখন একটা ট্রেন আসছে তখন সেই ট্রেনটার নাম্বার, ট্রেনের নাম, কোন প্ল্যাটফর্মে আসছে এবং কোন টাইমে আসছে, এই চারটে জিনিসের ইনপুট নেওয়া হয়, কারণ এইগুলোই ভ্যারি করছে। আচ্ছা, এবার আমি ধরা যাক ট্রেন নাম্বার, ট্রেন নাম্বার এটা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ট্রেন আন্ডারস্কোর নাম্বার। এর মধ্যে আমি ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে। এন্টার দ্য ট্রেন নাম্বার। নেক্সট আসছে ট্রেন নেম। ট্রেন নেমটা আমি ট্রেন বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, এইটাও আমি ইনপুট নিচ্ছি। ট্রেন নেম। তারপর আমি ইনপুট নিচ্ছি পিএলটি, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার। প্ল্যাটফর্ম নাম্বার, দেন টাইম। এই কটা জিনিস ইনপুট নিলাম। এবার আমি প্রিন্ট আউট করছি। আচ্ছা, প্রথমে যে যে জিনিসগুলো কনস্ট্যান্ট, মানে যেগুলো ফিক্সড, চেঞ্জ হয় না,
সেগুলো আমি কোটেশন মার্কের মধ্যে রাখছি অ্যাজ এ স্ট্রিং। ইয়োর অ্যাটেনশন প্লিজ, এই কথাটা প্রথমে ওরা অ্যানাউন্সমেন্টের সময় বলে। তারপর আসছে ট্রেন নাম্বারটা। আচ্ছা, ট্রেন নাম্বারটা বলার আগে ওরা বলে যে ট্রেন নাম্বার, তারপরে ওরা ট্রেনের যে নাম্বারটা যেটা আমি ইনপুট হিসেবে নিয়েছি সেটা এখানে দেব। এটা হচ্ছে ভ্যারিয়েবলটা যেটার মধ্যে ট্রেন নাম্বারটা আমি ইনপুট হিসেবে নিয়েছি। আবার কমা দিয়ে ট্রেন নাম্বার বলে তারপর ট্রেনের নামটা বলে ওরা, যে বনগাঁ লোকাল কি শান্তিপুর লোকাল এইভাবে। তো তার জন্য আমি এই ট্রেন ভ্যারিয়েবলটা এখানে লিখলাম। তো ট্রেন নাম্বার হয়ে গেল, ট্রেন হয়ে গেল। এরপর ওরা যেটা বলে যে ইজ কামিং অন প্ল্যাটফর্ম নাম্বার, এরপরে প্ল্যাটফর্ম অর্থাৎ পিএলটি বলে আমি যে ভ্যারিয়েবলটা নিয়েছি সেই এই পিএলটির মধ্যে প্ল্যাটফর্ম নাম্বারটা আমি ইনপুট নিয়েছি, সুতরাং এখানে পিএলটি লিখলাম। এখানে প্ল্যাটফর্ম নাম্বারটা চলে এলো, ইজ কামিং অন প্ল্যাটফর্ম নাম্বার এত অ্যাট, টাইমটা দেখাচ্ছে বলে এবারে টাইম, টাইম হচ্ছে ভ্যারিয়েবলের নাম। তো এবার আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আচ্ছা, এবার আমি এটাকে রান করাচ্ছি। তার আগে আমি একবার শুরুতে চলে যাই। তো এই চারটে জিনিস আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, কারণ এই কটাই ভ্যারি করে। আর বাদ বাকি যে জায়গাগুলো ভ্যারি করে না, যেগুলো সব ট্রেনের ক্ষেত্রে ফিক্সড, সেগুলো আমি কোটেশন মার্কের মধ্যে এইভাবে লিখলাম। এই ট্রেন নাম্বার, এই ইওর অ্যাটেনশন প্লিজ, এগুলো এগুলো সবকটার ক্ষেত্রেই সেম। এবার রান করাচ্ছি। ট্রেন নাম্বার, আচ্ছা ট্রেন নাম্বার দিলাম, এটা দিলাম। ট্রেন নেম, এটা ট্রেন নেম দিলাম। প্ল্যাটফর্ম নাম্বার দিলাম 2, টাইম দিলাম 11:30 AM। এবার যখন এন্টার দেব তখন এই পুরো জিনিসটা এইভাবে তখন চলে আসবে। ইয়োর অ্যাটেনশন প্লিজ, ট্রেন নাম্বার এত। আচ্ছা, এই এখানে আমি এই জিনিসটা কিন্তু আমি ইনপুট দিয়েছি, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি। তারপর ডানকুনি লোকাল ইজ কামিং অন প্ল্যাটফর্ম নাম্বার আবার 2, এইটাও কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি। আবার একটা লিখে আবার 11:30 AM, এটাও আবার ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, কারণ এই চারটে জিনিসই আলাদা হয় ট্রেন টু ট্রেন। আচ্ছা, এটা এবার আউটপুট উইন্ডোটাকে বন্ধ করলাম। এবার এই সেম প্রিন্ট আউটটাকে, প্রিন্ট স্টেটমেন্টটাকে আমি এফ স্ট্রিং এর ফর্মে লিখব। এফ স্ট্রিং এর ফর্মে লেখার সুবিধা হচ্ছে আমি জাস্ট এখানে একটা স্মল এফ অ্যাড করে দেব, এবং এই যে এতগুলো কোটেশন মার্ক, এই যে বারে বারে কোটেশন মার্কের মধ্যে আমাকে স্ট্রিংগুলোকে লিখতে হচ্ছে, সেটা না লিখে আমি টোটালটাকে একটা কোটেশন মার্কের মধ্যে লিখব। একটাই কোটেশন মার্ক হবে, এতগুলো হবে না। এবং এই যে যে জায়গাগুলোয় প্রথম কথা এই কমাটা হবে না, এই যে ভেতরে যে কোটেশন মার্কগুলো, এগুলো কিচ্ছু হবে না, এগুলোর দরকার নেই, কমারও দরকার নেই। ট্রেন নাম্বার বলে এই যে ট্রেন নাম্বার, এখানে যে ভ্যারিয়েবলটা রয়েছে, শুধু এই ভ্যারিয়েবলগুলোকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, ব্যাস এইটুকুই কাজ। এই এতগুলো কোটেশন মার্ক দরকার নেই, কমারও দরকার নেই, শুধু
পিএলটিটা একটা ভ্যারিয়েবল, এই জন্য এটাকে আমি কোটেশন মার্কের মধ্যে রাখলাম। টাইমটা একটা ভ্যারিয়েবল, এই জন্য এটাকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখানে আবার কোটেশন মার্ক, কমা, কিছু দরকার নেই। ট্রেনটা হচ্ছে ট্রেন নাম্বার, এটাও একটা ভ্যারিয়েবল, এটাকেও আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আর একদম লাস্টে গিয়ে দিয়ে দিলাম লাস্ট, যেটা ক্লোজিং কোটেশন মার্ক। এবার পুরোটা আমার লেখা হয়ে গেছে, এবার আমি রান করাচ্ছি। আউটপুট উইন্ডো আবার ওইভাবেই লিখছি। এটা হচ্ছে ট্রেন নাম্বার দিলাম, ট্রেন নেম, প্ল্যাটফর্ম নাম্বার 1, এন্টার দ্য টাইম, এবারে এন্টার দিলে পর পুরো জিনিসটা চলে এলো। ট্রেন নাম্বার এত, শান্তিপুর লোকাল, এলটা ওদিকে চলে গেছে, ইজ কামিং অন প্ল্যাটফর্ম নাম্বার 1 at 11 AM। তো এটাই হচ্ছে এফ স্ট্রিং এর ইউজ। বারবার করে কোটেশন মার্ক, রিপিটেড কোটেশন মার্ক বা কমা বা অ্যাডিশন অপারেটর, এগুলো বারবার করে ইউজ না করে অনেক ইজিলি এফ স্ট্রিং এর থ্রুতে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি।